যত দূর যাই অত দূরেই শুধু ধান, ঘের, মাছ, ধান, ঘের, মাছ। গরু ছাগল আমরা দেখি। আমাদের খসরু ভাই এখন চার পার হইতেছে, অসাধারণ একটি চার। আমিও পার হব, আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। এইসব চার পার হইতে আমার আসলে ভয় করে। আল্লাহ না করুক যদি কোনো কারণে পাও স্লিপ করে, তাহলে একদম নিচে। এই যে সব গের প্রসেসিং করতেছে, গলদার রেনু ছাড়বে, তারপরে খাল থেকে এই যে পাইপ দিয়ে পানি ঢুকাই দিব। এই শাওন, তাহলে ওই যে হেরে কইতে হইব একদিন তালের রস খাইতে হইতে হইব। ওই যে রসে হারি দেয় না তাল গাছে। হ্যাঁ, তালের রস কম আছে, এখন গাছ রস ঠিক দেখাবেন। কে রস হয় না গাছে? ওই যে হাতে তো পানিতে প্রচুর পরিমাণ খাবার তৈরি হয়েছে, কিন্তু মাছ নাই। কিছুদিন পরে এসব খাবার হইলেও মেডিসিন দিয়ে বানাইতে হবে রুই কাতলার জন্য। এই যে ধান কাইটা শোয়াই রাখছে। যত দূর হইল চোখ যায় তত দূরে আপনার খালি ধান আর ঘের, শুধু মাছের প্রজেক্ট। ঢাকার শহর তো হইলো পুশ করা চিংড়ি মাছ পাওয়া যায় ঝেলি ঢুকানো, এখানে হইলো সব পিওর, একদম জাল টানটা ধরে আর পিওর চিংড়ি। হ্যাঁ, এই যে আমার সামনে মগ হাতে করে আটতেছে, উনি একজন ঘের শাসী, সফল শাসী। সামনে বিয়ার বয়স তো বছর। এই আর একটু আঁকা বাঁকা হইলে তো বাংলাদেশের মানচিত্র হয়ে গেত গা। হ্যাঁ, আর একটু আঁকা বাঁকা হইলেই তো বাংলাদেশের মানচিত্র হয়ে গেত কি? হ্যাঁ, সেই না, অস্থির না? ওই কেরা বাকি চাচা নাকি? ওই যে খাইসা তো সবুজের বুকে লাল তো থাকবেই চিরকাল। কি সুন্দর ধান দেখেন, চোখ জুড়িয়ে যায়, যেদিকেই তাকাই সেদিকেই শুধু ধান। দেখাশোনা হয় না ভাই।